হ্যালো বন্ধুরা, আজকে এই পর্যায়ে করব একটা হুডি জ্যাকেট। এর আগে আমি হুডি জ্যাকেট করছি, কিন্তু এখানে কিছু চেঞ্জ আছে। আমি চেঞ্জ অপশনগুলো আজকে তুলে ধরবো। যেমন এখানে হুডের মিডলে একটা প্যানেল আছে, ক্যাঙ্গারু পকেট আছে, আর এখানে হুডের সম্ভবত হাই নেক সিস্টেম, সরি হাই নেক না, এভাবে হবে। আচ্ছা যাই হোক, আমি যে চেঞ্জগুলো আছে আমরা এগুলো দেখে দেখে করব। এখানে আমি করব মূলত 4 সাইজ, 4 ইয়ার্স, 4 বছরের বাচ্চাদের এটা। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এ অপশন, এখান থেকে এ অপশন দেখাচ্ছে টোটাল লেন্থ 42 সিএম। তারপর আছে ব্যাগ উইথ, যেটাকে অ্যাক্রস শোল্ডার বলি আমরা, ব্যাগ উইথ লেখা আসছে 32 সিএম। অনেকবারে বলে ব্যাগ উইথ এটাকে বলে, যেটা হলো অ্যাক্রস ব্যাক অথবা অ্যাক্রস ফ্রন্ট। এখানে এ ভাষা আসছে ব্যাগ উইথ, ব্যাগ উইথ বলতে অ্যাক্রস শোল্ডার দেখাচ্ছে আর কি, অ্যাক্রস শোল্ডারটাই হবে এটা। তারপরে আরও অনেক অপশন মেজারমেন্ট আছে, আমরা এগুলো ফলো করব। এটা হলো আমাদের জেমিনি সফটওয়্যার। আমাদের প্রথমে ক্রিয়েট এ নিউ প্রজেক্টে ওপেন করতে হবে একটা। তারপরে আমরা এখান থেকে ড্র টুল থেকে আমাদের ড্র রেক্ট্যাঙ্গেল। তারপরে এখানে মাউস চেপে ধরে টান দিলে স্কোয়ার একটা রেক্ট্যাঙ্গেল আসবে। তারপরে এটাকে আমরা মেজারমেন্ট দেবো এই জায়গায়। এটা হলো আমরা লেন্থ, এদিকে লেন্থ করব আর এদিকে আমরা উইথ করব। তো এদিকে লেন্থের মেজারমেন্ট আমরা দেখে আসি। 42 সিএম আছে হাই পয়েন্ট টু বটম, 42 সিএম। তারপর আমি চেস্টটা একসাথে দেখে যাই। এই ডি অপশনটা হলো চেস্ট উইথ ফ্রম, আচ্ছা যাই আর কিছু লেখা নেই, চেস্ট উইথ এখানে 36.5। তোমরা 36, এখানে আমরা হাফ বডি করবো, এই হাফ করবো, এই সাইডে এক সাইড করবো, এক সাইড করলে পরে মিরর করলে আরেক সাইড অটোমেটিক হয়ে যাবে। তো এখানে আমরা 36.5 দেবো, আর হলো 42 সিএম লেন্থ। এখানে দেবো আমরা 42, আর এখানে 36.5 অর্ধেক, 18 দুগুণে 36 আর হলো 25, 36.5 অর্ধেক নিলাম। এটা হলো আমাদের রেক্ট্যাঙ্গেল। তো রেক্ট্যাঙ্গেল এখান থেকে আমরা এই পয়েন্ট থেকে আমরা শুরু করব কাজ। এখান থেকে ব্যাক নেক ড্রপ, ফরওয়ার্ড নেক ড্রপ, নেক উইথ, অ্যাক্রস শোল্ডার, এই পয়েন্ট থেকে এখান থেকে অ্যাক্রস শোল্ডার। তো আমি প্রথমে নেব আমরা এখান থেকে ব্যাক নেক ড্রপ, ফরওয়ার্ড নেক ড্রপ। এখানে ব্যাক নেক ড্রপ এম অপশন দেখাচ্ছে, এখানে ফরওয়ার্ড নেক ড্রপ এন। ফরওয়ার্ড নেক ড্রপটা দেখাচ্ছে সেন্টার ব্যাক থেকে, মানে ব্যাক নেক ড্রপ পরে ওখান থেকে ফেরাও ফরওয়ার্ড নেক ড্রপ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ওদের ভাষাটা অন্যটা, মানে বাইরে অন্য একটা ল্যাঙ্গুয়েজ দিচ্ছে এই জায়গায়। তো এম অপশনটা হলো ফরওয়ার্ড নেক, ব্যাক নেক ড্রপ, আর এনটা হলো ফরওয়ার্ড নেক ড্রপ। আমাদের এখানে এই অপশন ধরে কাজ করতে হবে, এখানে এই দুটো অপশনে আমাদের এখানে ভাষার সাথে মিল নাই, ইংলিশ ল্যাঙ্গুয়েজ নয় এটা। তো এখানে ব্যাক নেক ড্রপ হলো 1.5, ফরওয়ার্ড নেক ড্রপ 5 সিএম, 5 অ্যান্ড 1.5। আমরা শেপ টুলটা সিলেক্ট করব, এটাকে পয়েন্টটাকে সিলেক্ট করার পরে ক্রিয়েট নিউ পয়েন্ট, এখানে ক্লিক করলে এই পয়েন্টটা অপশনটা চলে আসবে ইন্টারফেস। তারপর আমরা এখান থেকে মাইনাস চিহ্ন দেবো, -1.5। তারপরে যদি আমরা একসাথে সবগুলো অপশন নিতে চাই, আমাদের জাস্ট এখান থেকে শিফট বাটনে ক্লিক করে স্পেস দিতে হবে, শুধু স্পেস দেওয়ার পরে আবারও ফরওয়ার্ড নেক ড্রপ এখানে কত দিলাম 5 সিএম। তাহলে 5 সিএম যদি আমি এখান থেকে 1.5 সিএম এখানে আসবে, এখান থেকে 5 সিএম, তাহলে আমার 5 সিএমের সাথে 1.5 সিএম আমার যোগ করে নিতে হবে, 6.5। আমি যদি এখন ইন্টার দিই, দুটো পয়েন্ট আমাদের শো হয়ে আসবে। দেখেন এখান থেকে এখানে একটা পয়েন্ট, এখান থেকে এখানে একটা পয়েন্ট। আমরা মেজারমেন্টটা শো করে দেখি। এটা হলো আমাদের শো হিডেন ডিস্টেন্স অফ দ্য পিস মেজারমেন্ট আর কি। এখানে একটা দেখাচ্ছে 1.5, অ্যান্ড এখান থেকে 5 সিএম, 5 সিএম। এখন আমরা দেবো এখান থেকে নেক উইথের অপশন, দেখে আসি মেজারমেন্টটা কত লাগে। এই যে এল অপশনটা হলো নেক উইথ, নেক লাইন উইথ নেক লাইন এখানে আসছে 14.5। আমরা এখান থেকে ধরে আমরা ফরওয়ার্ডে যেমন দুইটা পয়েন্ট একসাথে দিচ্ছি, এই 4টে পয়েন্টই একসাথে দেওয়া যাবে, জাস্ট শুধু স্পেস বাটন চাপ দিয়ে মেজারমেন্ট দিলে হবে। যেমন এদিকে আমি আসবো 14.5, 14.5 অর্ধেক হলো 7.25, 14.5, হ্যাঁ। তারপর আমরা ইন্টার দিলাম, একটা পয়েন্ট আসলো। আর একটা যদি আমি ব্যাক পার্টটা একসাথে দিতাম 14.5 স্পেস, আবার অ্যাক্রস শোল্ডার ব্যাক উইথ, যেটা বি অপশন 32, একসাথে দিলে একসাথে হইতো, যাকে আমি আলাদা করে দেখাচ্ছি, আপনারা দিলে চাইলে একসাথে করতে পারেন। এখানে হলো 32, 16 দুগুণে 32, এন্টার চলে আসে এই জায়গায়। তো এখান থেকে আমরা আর্মহোল স্টেটটা নেব। আর্মহোল স্টেট এখান থেকে কি অপশন,
আর্মল লেন্থ এখানে 15 সিএম। এখান থেকে পয়েন্টটাকে সিলেক্ট করে ক্রিয়েট নিউ পয়েন্ট 15। এই পয়েন্টটাকে আমরা ডিলিট দেবো, অথবা মাইনাস ক্লিক করলেও পরে দেবো, কিবোর্ডে ডিলিট দিলে হয়। এখন আমরা এখানে আর্মল যে সোলার যে ড্রপটা, আমরা একটু ড্রপটা দেবো। ড্রপের কোনো মেজারমেন্ট নাই বা থাকে না, অনেক সময় দেয় না বায়ারেরা, তো এটা আমাদেরকে আইডিয়া করে দিতে হয়। তো আপনারা এখান থেকে একটা জিনিস দেখবেন, সেটা হলো আমি এখান থেকে এই পয়েন্টটা কার্ভ করে নেই। এই লাইনটাকে এই শেপ টুল ধরতে হবে, ধরার পরে এই লাইনটা সিলেক্ট করে কার্ভ করতে হবে, ট্রান্সফার টু লাইন কার্ভ করে দেওয়ার পরে এখানে যদি আমরা 90 ডিগ্রি ধরে দিই, এখানে অপশন আছে, এই জেমিনি সফটওয়্যার সুন্দর একটা অপশন আছে, 90 ডিগ্রি দিয়ে দিলাম, এখানে সুন্দর একটা শেপ হয়ে গেছে। তো এই স্লোপটার বিষয়ে আমি বোঝানোর জন্য আমি এটা আগে করলাম, এটা যেহেতু পরে করি আমরা এই দুই পয়েন্টকে সিলেক্ট করে এখন যদি আমরা অ্যারো বাটন থেকে, এখানে কন্ট্রোলের সেটিং করা আছে, অ্যারো বাটনে ধাক্কা দিলে এটা নিচ দিক ডাউন হয়ে যাবে। ডাউন হওয়ার পরে এই পয়েন্টটা 90 ডিগ্রি থেকে সুন্দর একটা শেপ, স্মুথলি একটা শেপ যেন আসে, যতটুকু একটা স্মুথ শেপ আসবে ততক্ষণে আপনারা সোলার স্লোপ দিতে থাকবেন, যেভাবে সুন্দর হয়। আর এমনিতে একটা অপশন আছে, সেটা হলো 5 সিএম এ 1.5 সিএম একটা স্লোপের মেজারমেন্ট আছে, এটা ইন্টারন্যাশনাল সবাই হিসাব করে। এখান থেকে 5 সিএম, এখান থেকে 1.5 সিএম স্লোপ হবে। তাহলে 10 সিএম হলে 3 সিএম স্লোপ হবে, যেহেতু না 8 সিএম, 3 সিএম একটু কম হওয়ার কথা। তো আমরা এখানে দিয়ে দেখি 3 সিএম দিয়ে কত হয়। 3 সিএম দেওয়া তো একটু বেশি হয়েছে, দেখেন ওই হিসাব যা আছে ওই হিসাবেই সুন্দর মতো চলে। তো আমরা এখান থেকে 2 মিলি উঠে দেবো, কারণ আমাদের এখান থেকে এই 90 ডিগ্রি আসার পরে শেপটা যেন সুন্দর হয়। এর মূলত হলো আমাদের এই জন্য এই মেজারমেন্টটা দেওয়া, এখানে 90 ডিগ্রি থাকবেই, না হলে স্লিপ জয়েন্টটা এখানে সুন্দর হবে না। তো আমি এটা সোলার স্লোপটা বুঝলাম আর কি। সূত্রই এটা যে 5 সিএম এ 1.5 সিএম, তারপরে আপনি যত যাবে তত হিসাব করে নেবেন। 5 সিএম এ 1.5 সিএম হলে 10 সিএম এ 3 সিএম, 15 সিএম এ 3.5 সিএম এরকম, 4.5 সিএম এরকম আসবে। তো যত সোলার বড় হবো, আবার দেখা যায় অনেক সোলার ফিরে বেশি হয় না, স্লোপ কমই থাকে অনেক অপশান শার্টের কাজ করতে গেলে। তো এটা হলো আমাদের নেকটাকে শেপ দেবো, শেপ দিয়ে নেকের শেপ দেবো এই জায়গায়। ওকে, এটা হলো আমাদের বেসিক একটা ব্যাক পার্ট হলো এটা। তো এটাকে আমরা এখান থেকে বটমটাও কমাই দিতে হবে, ফ্রন্ট পার্ট বের করতে হবে। তারপর এখানে অ্যাক্রস ব্যাক ফ্রন্টের মেজারমেন্ট আছে, আমরা এটা দেখাই দিই যে সি অপশন অ্যান্ড ও অপশন। ওতে আছে ব্যাক মিডল 30 সিএম, আর সিতে আছে ফ্রন্ট মিডল 28.5। তো 28.5টাকে আমরা দুই ভাগ করি। এখানে যদি আমি 28.5 ডিভাইডেড টু 14.25, আমরা এখানে 14.25 দেবো ফ্রন্টে। তার আগে ব্যাকটাকে আমরা মিলে আসি, ব্যাকটা হলো 30। এখানে মিডল ধরে যদি বলে মিডল আর্মল, সেক্ষেত্রে এখানে আমাদের অপশন আছে, এই লাইনটাকে সিলেক্ট করে নেওয়ার পরে এই যে অপশনটা ডিভাইডেড, এখানে ক্লিক করলে আপনি কয় ভাগ করবেন, 2 ভাগ, 2 দিয়ে দিলেন। দেখেন এটার মাঝখানে একটা পয়েন্ট পড়ে গেছে, আমরা স্মুথ করে নিলাম। নেওয়ার পরে যে সেট অরিজিনটা এখানে ধরানো আছে, সেট অরিজিন এখানে ক্লিক করে এই সেট অরিজিনে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে এই মেজারমেন্টটা নিবে আর কি। আমরা এখান থেকে ধরে পয়েন্টটাকে সিলেক্ট করে এখানে আমরা 15 করে দেবো। ব্যাক 30 লাগে, 30-এর অর্ধেক 15। এই হলো আমাদের অ্যাক্রস ব্যাগের মেজারমেন্টটা। তো এটা আমরা একটা কপি করি, কন্ট্রোল ডি দিলেই কপি হয়ে যায়। আবার আপনারা এখান থেকে যে কপি পেস্ট করতে পারবেন, আছে অপশন। একটা আমি এখন ফ্রন্ট পার্ট বানাবো, একটা ব্যাক পার্ট বানাবো। তো ব্যাক পার্ট যেটা, সেটা ব্যাক পার্ট থেকে আমরা এই ফ্রন্ট নেকের যে পয়েন্ট ছিল একসাথে দিয়েছিলাম, এটাকে ডিলিট দেবো, এবং ফ্রন্ট যেটা বানাবো সেটা ব্যাক নেকের পয়েন্টটা ডিলিট দেবো। দেওয়ার পরে এই পয়েন্টটাকে 90 ডিগ্রি করে দেবো। এবার এটাকে ধরে আমরা মন মতো সুন্দর একটা শেপ দিয়ে দেবো। এখন আমরা ফ্রন্ট, যেহেতু আমি ব্যাগের এটার সাথে মিলাইছি, ফ্রন্টেরটা মিলাইতে হবে। ফ্রন্টেরটা কত আসছে, 14.25। এখান থেকে ধরে 14.25। এই হলো আমাদের শেপ ফ্রন্টের। দেখেন সুন্দরভাবে শেপ হয়ে গেছে, ম্যানুয়াল কাজ করা দরকারই নাই এখন তার মন। তারপরও সুন্দর করার জন্য একটু করে আমরা যত তেল মারবেন তত ভালো হবে আর কি। এই কথা যেন একটা আসছে যে যত তেল তত মজা। তো এই হলো আমাদের ব্যাক ফ্রন্ট অ্যাক্রসের ব্যাক ফ্রন্টের মেজারমেন্ট করলাম। আর সোলার এগের জায়গায় যে 90 ডিগ্রি কী জন্য দিই আমি আপনাদেরকে একটু দেখাই। এটা হলো ব্যাক পার্ট, এটা হলো ফ্রন্ট পার্ট। এই ফ্রন্ট পার্টটাকে উঠায় নেই,
নেওয়ার পরে এই যে মেজারমেন্ট টুল, মেজারমেন্ট থেকে এখানে এই যে অ্যাসেম্বলিতে ক্লিক করব। ক্লিক করার পরে এই পয়েন্ট সিলেক্ট করব, তারপর এই পয়েন্ট সিলেক্ট করলেই একটা পিস ঘুরে আসবে। দেখেন, এখন আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম, এইখান থেকে রেগুলার শেপ থাকবে। যদি আপনি এখানে 90 ডিগ্রি উঠায় দিয়ে দেখাই, এইখানে যদি আপনি একটু শেপ কম বেশি দেন, এখানে ভি শেপ আসবে, ভি হয়ে যাবে। অথবা যদি এখানে শেপটা একটু বেশি হয়ে যায় আপনার, এখানে এদিকে চোক্কা হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এরকম চোক্কা আকারের শেপ চলে আসছে। তো আমি এই শেপটা যেন না হয়, যার কারণে আমি এটাকে 90 ডিগ্রি রাখবো এই জায়গায় 100%। সুন্দর শেপ চলে আসছে। এখানে আমার 90 ডিগ্রি থাকবে এরকম। এই হলো আমাদের ব্যাক প্লাস ফ্রন্ট। তো এবার আমরা স্লিপটা বানাই, তারপর অন্য কাজগুলো করি। আচ্ছা, ফ্রন্টের যে সারগামটা আছে, ব্যাকের সাথে ফ্রন্টের সারগাম একটু বেশি, ফ্রন্টের সারগামটাই নেই। এখানে তালপাট দেওয়ার দরকার নেই, হালকা অল্প, বেশি না। যদি বেশি হয় তো অবশ্যই আমরা স্লিপেও তালপাট দেবো। যদি বাইরের রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আমরা দেবো। তো এখানে স্লিপের সারগাম আসছে 17.36। আমরা স্লিপ লেন দেবো। স্লিপ এখানে সেমভাবে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে ড্র রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করব। করার পরে এইভাবে চাপ দিয়ে ধরে আমরা এটাকে স্লিপ লেন্থের মতো করে নেব। তারপরে আমরা স্লিপ লেন দেবো এই জায়গায়। এখানে এই অপশনটা হলো স্লিপ লেন। স্লিপ লেন 38 সিএম। এখানে 38 সিএম দিলাম। তারপরে অপশন আছে বাইসেপ, যে অপশন হলো বাইসেপ। স্লিপ উইথ, এ ভাষায় বলছে স্লিপ উইথ। বাইসেপ মাসেল অনেক ভাষায় ব্যবহার করে অনেক বাইরেই। তো এখানে 13 হাফ আছে, আমি এখানে 13 হাফ দেব। 13.5 দিলাম। অ্যাপ্লাই অথবা এন্টার দিলেই হয়। এখান থেকে আমরা স্লিপ উইথের ওপেনিং এর মেজারমেন্ট নেব, যেটা হলো আপনাদের আই অপশন। এখানে দুটো আই আছে, একটা হলো স্লিপের ওপরে মানে কাপ জয়েনের ওপরে, আর একটা কাপ ওপেনিং। এখানে দেখা যায় এখানে কাপ উইথ 10.5, কাপ উইথ রিল্যাক্স 8। তো আমরা 10টা নেব, সরি 10.5 নেব আমরা কাপ উইথ ফেব্রিকটা। কাপটা তো একটু কম থাকবে। এই পয়েন্ট সিলেক্ট করে এই যে ক্রিয়েট এ নিউ পয়েন্ট। তারপর আমরা যেহেতু এদিকে আসবো, আমরা -10.5 দেব। এখানে চলে আসছে। কারণ আমরা এখান থেকে আইডিয়া করে, এখানে একটা হিসাব আছে, তো এখানে আমার ক্যাডে হিসাবের দরকার নাই, এখানে আমরা ম্যানুয়ালি করে নিতে পারি। কম বেশি হলে আমরা পরে এখানে ঠিক করে নেব। এখানে 17.4 মিলি আসছে, আমরা এই লাইনটাকে কার্ভ করে দেব। 2 পয়েন্ট একসাথে সিলেক্ট করে 90 ডিগ্রি। তারপরে এখানে যদি আমার সারগামে না মেলে, এখান থেকে ধরে আমরা কিবোর্ড থেকে ধাক্কা দেবো। মানে এই সফটওয়্যার এত হিসাবের প্রয়োজন পড়ে না। এটাকে আমরা 90 ডিগ্রি একটু উঠে দিতে পারি, কারণ শেপ খারাপ হয়ে যায়। হ্যাঁ, মোটামুটি একটা সুন্দর শেপ চলে আসছে। এটা 90 ডিগ্রি থাকবেই। এটা মিরর করে আমরা দেখতে পারি। এই যে গার্মেন্টস টুল সিলেক্ট করার পরে এই যে এখানে গ্রিন এক্সিট, ক্রিয়েট এ সিমেট্রিক ক্লিক করলেই এর মিরর হয়ে গেছে। তারপরে পিস টুল সিলেক্ট করে আমরা ভিউ করে দেখতে পারি। দেখেন সুন্দর একটা স্লিপের শেপ চলে আসছে। আমরা সেমভাবে আমরা বডিগুলো আমরা মিরর করে দিই। সেমভাবে গার্মেন্টস টুল সিলেক্ট, তারপরে এটা গ্রিন লাইন ধরে এখানে ক্লিক করলে এটা মিরর হয়ে যাবে। এটা ব্যাক পার্ট, এটা ফ্রন্ট পার্ট স্লিপ। এই হলো আমাদের ব্যাক ফ্রন্ট স্লিপ। এখন কি বাকি থাকে? হুড আর পকেট। আমরা তার আগে আমরা এই কাপ হাইটটা কমাই দিতে পারি। এখানে বটম হাইট 4.5 সিএম, এখানে কাপ হাইটও 4.5 সিএম। তো আমরা এখানে কাপ হাইটটা কমাই দিয়ে এটা করে নিয়েছি। আমরা এইভাবে দেখেন 3টে পিসে একসাথে সিলেক্ট করতে পারি। এখান থেকে ধরে একবার সিলেক্ট করে আমরা যদি কিবোর্ড থেকে, আমি এখানে যে সেটিংটা আছে, আমি অনেক ভিডিওতে সেটিংগুলো দেখাইছি, আমি এটা তো দেখাই। মুভ সেটআপ অ্যারো, এখানে 1 সিএম। আর মাইক্রো মুভ সেটআপ অ্যারো, মানে এখানে অ্যারোতে দিলে 1 সিএম করে আসবে, আর এখানে যে অ্যারো প্লাস কন্ট্রোল ধরে দিলে 1 মিলি করে আসবে। এখানে সেটিংয়ে আপনারা যা করে দেবেন, 5 সিএম 10 সিএম যা মন চায় তাই দিতে পারবেন। সেটিং করা যায়, চেঞ্জ করা যায়। অ্যাকসেপ্ট দিলাম। তো এখানে যেহেতু আমি 1 সিএম দেওয়া আছে উপরে অ্যারো বাটনে, আমি এভাবে সিলেক্ট করে অ্যারো বাটন থেকে 1 2 3 4, তারপরে এখন আর হাফ সিএম দরকার। কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল প্লাস অ্যারো থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে থাকার পরে অ্যারোতে ক্লিক করব। 1 2 3 4 5। এই হলো 4.5 সিএম। প্রথমে 4 সিএম দিলাম 4 ধাক্কায়, পরে 5 সিএম দিলাম, 5 মিলি দিলাম 5 ধাক্কায়। তো এখন আমাদের প্রথমে এখানে কাপ বানাইতে হবে।
কাপ হাইটটা যেহেতু 4.5 cm, তাহলে 4.5 অর্ধেকটা ডাবল করে দিতে হবে। এখানে দেবো আমরা 9, 4.5 4.5 9 ডাবল করে দিলাম। তারপর কাপ ওপেনিং ওখানে দিকে এসছে 8 cm দিয়ে দিলাম। তারপরে সেমভাবে আমরা বটমটাও বানাবো। বটমটাও এখানে 9 cm দেবো ডাবল। আর উইথটা এখানে দেখা হয় না, উইথটা একটু দেখে আসি। বটম উইথ এফ আর ইতে দিয়ে ইটা বডি ফিক্সড করতে হবে। এটা শুরুতেই করা দরকার ছিল যখন আমরা বেস বানাই তখন। যাই হোক আমি এখনও করতে পারবো, সমস্যা নেই, বেশি ঝামেলা না এটা। ই আর এফ এই দুটো অপশান হলো 34 30, তার মানে রিপটা হবে 30, বডিটা হবে 34। এখানে 30 করে দেই। এ হলো আমাদের কাপ। তো বডিটা আমাদের এখানে দেখা দরকার, কারণ বডিটার কথা সময় মনে ছিল না যে বটম উইথ ফিক্সড করব। আমাদের সেট অরিজিন ধরা আছে এই পয়েন্টে, আর এখান থেকে ধরে কত দেখলাম 34.5, 34-এর অর্ধেক 17, 17 দুগুণে 34 আর হলো 25, এখানে 17.5, 1 cm কমান লাগলো আর কি। সেভাবে আমরা এখান থেকে ধরে কিবোর্ড থেকেও এক ধাক্কা দিতে পারি, ব্যাস হয়ে গেল। একদম সহজ, এগুলা কাজ করতে জানলে সবই সহজ। অন্যান্য সফটওয়্যারও আছে মোটামুটি, ওগুলো আমার কাছে ভালোই লাগে। যে সফটওয়্যারগুলো আছে ল্যাকটপ, প্রিটেক্স, গারবার, সবগুলোর মধ্যে এই জেমিনি সফটওয়্যারটা হলো কি বলে দ্রুত কাজ করার জন্য আর কি। কস্টিং যারা করি আমরা তাদের জন্য এটাই আমি বেটার মনে করি, কারণ দাম করে খালি লেন্থ উইথ দিয়ে আমরা কস্টিংটা ছেড়ে দিতে পারি, যত দ্রুত কস্টিং করা যায়। তো এটা হলো আমাদের স্লিপ, কাপ, বটম সবই হয়ে গেল, ফ্রন্ট ব্যাক। এবার আমরা হুডটা করব। হুড করার আগে আমাদের এই নেকের যে সারগামগুলো আছে সারগামগুলো আমরা দেখে নিতে হবে। হুডটা একদম ইজি, আমি এর আগে অনেকগুলো হুড বানাইছি, কিন্তু এর একটা কাটন শো আছে যার কারণে হুডটা আবার বানাইতেছি। এখানে আমি ব্যাক নেক আর ফ্রন্ট নেকের শেপটা আমরা এভাবে নিয়ে নিলাম। এভাবে নেওয়ার পরে আমরা ম্যানুয়াল যদি এভাবে অ্যাড মেজারমেন্ট এখান থেকে আমরা এই করে এই দুটাকে যোগ করতে পারবো। এটা হলো র 2 প্লাস র 3, যোগ হয়ে গেছে 1837। অথবা আপনারা চাইলে এটাকে আমি এর আগে একটা ভিডিওতে দেখাইছি, আবারও দেখাই, এটা অটো যোগ হয়ে যাবে। যেমন এই লাইনটা ধরছেন, ধরার পরে শিফট বাটন চাপ দিয়ে ধরে এটাকে অ্যাড করতে হবে না। এই লাইনটা ধরছেন, আবার শিফট বাটন থেকে এটা ধরবেন, তারপরে এখানে রাইট সাইড ক্লিক করে অ্যাড, অটোমেটিক যোগ হয়ে গেল, আমার কিছুই করতে হলো না এই জায়গায়। এটা সহজ অপশন এটা। এখন আমি যেটা করবো হুড বানাবো, তার আগে আমি হুডের মেজারমেন্টটা দেখে আসি। ভি ওয়াই, ভিতে হলো উইথ, ওয়াইতে হলো লেন্থ, আর এখানে টোটাল লেন্থ একটা মেজারমেন্ট আছে, আমি জানি না ওটা মিলবে কিনা, ওটা অনেক সময় মেলে না, সমস্যা করে। এখানে হলো হুড উইথ 20 cm, লেন্থ হুড 28 cm। এখান থেকে ধরে আমরা লেন্থ দেবো প্রথমে 28 cm, উইথ দেবো 20 cm। 20 cm দেখছি তো নাকি, আমার মনে একটু কম থাকে এগুলা, 20 cm। এগুলো এই লাইনটা বাদে এই 3 লাইন আমরা কার্ভ লাইন করে নেব। এখানে সিলেক্ট করে এই যে কার্ভ লাইন, তো এই 3টা লাইন কার্ভ করে নিলাম। এখন 3টার মাঝখানে একটা করে পয়েন্ট দেবো আমরা, এটা ম্যানুয়াল দিলেই হয়, এটা কোনো মেজারমেন্ট দরকার হয় না। তো এখানে মেজারমেন্টের দরকার, এখান থেকে পজিশন, একটা হুডের মেজারমেন্ট থাকে যে এখান থেকে কতটুকু নিচে হুড উইথের মেজারমেন্ট, সেই পজিশনটা নিতে হয়। তো আমরা এখানে দরকার নাই, এটা চাই নাই বাইরে। তারপর এই পয়েন্টটাকে আমরা একটু ধরে ম্যানুয়াল ধরে এখানে দিয়ে দেবো, স্মুথ করে দিছি। তারপরে এই 2 পয়েন্ট ধরে কন্ট্রোল থেকে কিবোর্ড থেকে আমরা ধাক্কা দেবো এদিকে একটা মেজারমেন্টটা কিন্তু সেন্টারে হাইটের মেজারমেন্ট। সেই ক্ষেত্রে যদি বাড়াইতে হয় সিঙ্গেলে বাড়াইতে হবে, ওই পয়েন্টটা ধরাই যাবে না, এই পয়েন্ট আর এই পয়েন্টটা ধরা যাবে না, এই পয়েন্টের এখান থেকে এখানে মেজারমেন্টটা হাইটের, এটা ধরে স্মুথ দেবো আমরা। আমরা উইথে কম বেশি করতে পারবো, কিন্তু ইয়েতে না, এক্সে নয়। এখানে 1837 লাগে, এখানে 19 হয়ে গেছে, তো আমার এখানে আরো একটু কমাইতে হবে। এখন যা আছে মোটামুটি চলে। আমরা এখান থেকে এটা আর একটু শেপ করে দিই। এটা হলো আমাদের বেজ হুড, বেজ। এখানে হুডের ইনসাইডে কিন্তু আরেকটা ফেব্রিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। হুডের ইনসাইডে যেটা থাকবে এটা হলো সলিড, আর ওপরটাই শুধু কাটান চুড়া হবে।
সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এখানে টি একটার মেজারমেন্ট আছে 34টা মিলবে কিনা দেখি একটু। 40টা একটু বেশি হয়ে গেছে সম্ভবত, এটা ওই ইনসাইডের যে পার্টটা ওটার সাথে মিলবে। তো এটা হলো আমাদের একটা, এটা কপি করে রেখে দিই আমি। এটা হলো ইনসাইডে সিঙ্গেল জার্সি থাকলে ইনসাইডে, এর কোনো কাটাংশ নাই। এটা হলো আমাদের টপ পার্টটা যেটা করতে হবে, এই যে এখানে যে প্যানেলটা দেখতে পাচ্ছেন, এখানে প্যানেল হাইট, এই প্যানেল হাইটের মেজারমেন্টটা এখানে দেওয়া নাই এভাবে। এটাকে আমরা 8 cm বা 9 cm করে দেবো। কতটুকু দিলে ভালো হয় আমরা একটু দেখি ডিজাইনে। আমরা এই পয়েন্টটা সিলেক্ট করব প্রথমে, গার্মেন্টস টুল, তারপরে এই যে এটা ক্রিয়েট এ প্যারালাল, এটা সিলেক্ট করার পরে এই পয়েন্ট সিলেক্ট করব, করার পরে এরকম অপশনটা আসবে। এখানে দেখেন ডিস্টেন্স মেজারমেন্ট চাচ্ছে এই জায়গায়, এই যে ডিস্টেন্স 1 cm অটোমেটিক নিয়ে নিছে। তারপর এখানে যদি আপনি 9 cm দেন তাহলে 4.5 cm এখানে দিবেন, না বেশি হয়ে যায়, আমরা 8 cm দেবো এই জায়গায়। 8 cm মোটাই হয়ে যায়, 3.5 7 cm দিলাম। বেশি মোটা হলে খারাপ হবে, কারণ ছোটো বডি, এখানে 4 বছরের বাচ্চাদের। কাট ওভার প্যারালাল, এই যে লাইনটা সিলেক্ট করা আছে এই লাইনটাই কেটে যাবে। কাট ওভার প্যারালাল, দেখেন এই সোজা 2 খণ্ড হয়ে গেছে, এই একটা ইয়েগুলো শো হিডেন করে দিলাম মেজারমেন্টটা। তো এখানে এই হচ্ছে বাড়তি কিছু পয়েন্ট পড়ছে, আমরা এখান থেকে এই পয়েন্টগুলো ধরে ডিলিট দেবো। বাড়তি পয়েন্ট থাকলে গ্রেডিংয়ের সমস্যা হয়, এই জন্য করে এটা ফেলে দিয়ে আমরা সুন্দর করে শেপটা করে নেবো এখান থেকে, ব্যাস। এখন এটা আমাদের এইভাবে দরকার নাই, এটা দরকার আছে আমি পরে দেখাচ্ছি। এটা হলো আমাদের হুডের সাইড প্যানেল, সাইড অংশ, লেফট রাইট, এটা হলো সিন্টার পার্ট। এখন যেটা আছে এখান থেকে আমরা এই সারগামটাকে মেপে নেব, 36-37 ধরা যায় আর কি, 9 মিলি, 36-9 মিলি। তো এখানে কিন্তু একটা মেজারমেন্ট চাইছে, এই যে টি অপশন, এখানে চাইছে হলো 34, সেখানে আমার 36 হয়ে গেল, 2 cm প্লাস হয়ে গেল। যাই হোক, এই মেজারমেন্টটা সঠিকভাবে রাখা যায় না, ওরা কীভাবে দেয় জানি না, এখানে রাখা সম্ভব হচ্ছে না আর কি। এটা আমি তো কোনো সিনকেজ দিচ্ছি না, সিনকেজ দিলে আরও একটু প্লাস হবে। তো যাই হোক, এখানে আমি এখন এই প্যানেলটাকে বানিয়ে নেব। এখানে 3.5 cm দিচ্ছি আমি, রেক্ট্যাঙ্গেল থেকে শুরু করে এভাবে আবার 3.5 cm একটা উইথের প্যানেল নেবো। আর হাইটে দেবো এই যে সারগামটা পাইছি 7 cm, 37 cm, এখান থেকে আমরা 37 cm দেবো। তারপরে এখান থেকে দেবো 3.5 ইন্টার। এটা হলো আমাদের এই সারগাম প্যানেলটা, মানে এই প্যানেলটা স্ট্রেট করে নিলাম আমরা। এটা আমি সেটা মিরর করে দেবো। এখানে আমরা এই পয়েন্টটাকে সিলেক্ট করে এখানে দিলাম। তারপরে এই যে এটা শেপটা আছে, এটা আমরা একটু ম্যানুয়াল ধরে দিয়ে দিলাম, যতটুকু শেপ দেওয়া সম্ভব আর কি। দিয়ে এখন এই প্যানেলটাকে আমরা ডিলিট দিলাম। এখানে 90 ডিগ্রি দেবো পয়েন্টটাকে। এটাকে ধরে আমরা মিরর করে দেবো এই সাইডটা। এটা হলো হুড, এটা হলো ইনসাইডের হুড, এটা হলো টপের হুড, মানে টপের শেল ফেব্রিক, এটা হলো ইনসাইডের সিঙ্গেল জার্সি। এটা ডিলিট দিই। এখন বাকি হলো ক্যাঙ্গারু পকেটটা। ক্যাঙ্গারু পকেটটা ভেরি সিম্পল, এটা বেশি কিছু না। তো আমরা এখানে মেজারমেন্টটা দেখি কি কি আছে। আচ্ছা, এখানে একটু সমস্যা আছে। সমস্যাটা হলো পকেটে কোনো মেজারমেন্টই না, জাস্ট ওপেনিংয়ের মেজারমেন্টটা দেওয়া আছে এই জায়গায়, আর অপশন 12 cm লাগবে। বাকি মেজারমেন্টগুলো আমাকে বের করে নিতে হবে। তো বের করে নেব যখন, তাহলে আমি এখান থেকে হেল্প নেই। পিসটা সিলেক্ট করার পরে রেক্ট্যাঙ্গেল ধরাই আছে, আমরা এখান থেকে একটা পকেটটা কত বড় হলে ভালো হয় এই একটা আইডিয়া নিলাম। উইথটা এত বড় হলেই মোটামুটি ভালো হবে, লেন্থ আর একটু 2 cm কমলে ভালো হবে। তো আমরা এখান থেকে কমে নিই। এখানে 13 cm পকেট দিলাম হাইট, আর উইথটা এখানে 21 আসছে। এখানে আমরা উইথ একটু বাড়ানো যায়, 22 আমরা 22 নিলাম, 22-এর অর্ধেক 11 দিলাম। তো এখন দেখেন এখান থেকে আমাদের টপে একটু কম আছে, টপে কম, এই জায়গায় একটু বেশি, বটমে আবার কম। এভাবে আমরা এখান থেকে একটু আইডিয়া করে কোনটা ফেলে দিয়ে এটাকে টেনে নিয়ে এসে এখন দেখবো ওপেনিং মেলে কিনা।
ওপেনিং 12 সিএম লাগে, এখানে আমরা আর 6 মিলি কমাই দিই জায়গায়, এটাকে আর একটু বাড়ায় দিই, সাড়ে 11, এখানে 3.5 সিএম দিই, এখানে বাড়ায় দিই, মোটামুটি এখন 12 সিএম হয়ে গেছে। এখানে কি শেপ আছে না কার্ভ? স্ট্রেট লাইন। এটা আমরা এটা মিরর করে বডিটার উপরে ফালায় দেখবো যে ওই রকম দেখা যায় কিনা, ডিজাইনে যা দেখাচ্ছে সেই রকম দেখা যায় কিনা, এটা মিরর করে দিই। মোটামুটি ঠিক আছে, উইথ বাড়ালে আরো বাড়ানো যায়, কিন্তু ওপরেও একটু বাড়ানো দরকার ছিল, ওপরে একটু কম হয়ে গেছে, কারণ এখানে কিন্তু ওপরেরটা অনেক অনেক বেশি, এত শর্ট না। এখান থেকে ধরে আমরা আরো 1 সেম দিই, হাইটটা একটু আর 1/2 সেম বাড়ায় দিই, এখন একটু কমায় দেওয়া কিছু আবার। দেখেন এই ওপেনিংটা 12 সেম চাইছিলাম, 12 সেম মিল হয়ে গেছে, এদিকে কিন্তু 13 হয়ে গেছে, 14 হয়ে গেছে হাইট, পকেট হাইট। শেপটা দিয়ে নেই একটু, এখন আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের ফ্রন্টের জিপার হবে, জিপারের জন্য আমরা এখান থেকে ধরে 1/2 সেম বাড়া দেবো, এখানে যেহেতু ভিজিবল জিপার। কন্ট্রোল ধরে 1 2 3 4 5 1/2 সেম দিলাম। 1/2 সেম দিলাম এই জন্যই যে এখানে জিপারটা দেখা যাচ্ছে, যদি জিপারটা হিডেন হইতো, মানে ফেব্রিক দিয়ে যদি বোনের মতো ঢেকে দেওয়া হতো, তাহলে আমরা এখানে অবশ্যই অ্যালাউন্সটা বাড়ায় দিতাম হিসেব করে, যতখানি লাগে আর কি জায়গায়। তো এখানে বেশি দিলাম না, কারণ এখানে অ্যালাউন্স হবে আর ফি গ্যাপ হয়ে জিপার বার হয়ে আসবে, এই জন্য অ্যালাউন্স এখানে 1/2 সেম দিলাম। 1/2 সেম দিলে যথেষ্ট হয়ে যায়, আমরা অ্যাভেলেবল প্রোডাকশন করি এভাবেই। তো বন্ধুরা, এই হলো আমাদের প্যাটার্ন টোটালি। তো এখানে পিস ইনফরমেশনগুলো আমি একটু লিখবো, তারপর সাইজটা বসাবো। গ্রেডিংটা এখন করতেছি না, গ্রেডিং করতে গেলে আর একটু সময় লাগবে, আমি একটু ব্যস্ত এখন, ভিডিওটা সময় পাইছিলাম একটু, তাই করলাম। আমি ইনফরমেশনগুলো লিখে দিচ্ছি। এটা হলো ফরন্ট পার্ট, এখানে আমরা লিখবো, এখানে হলো পিস নেম ফরন্ট। এখানে ফেব্রিকেশনটার বিষয় আছে, এখানে সবগুলো সেল ফেব্রিক, জাস্ট হুডটা হলো আলাদা ফেব্রিক, আর এই কাপ বটমগুলো আলাদা ফেব্রিক। সেই ক্ষেত্রে আমি ফেব্রিকেশনগুলো এখানে আলাদা করে দেবো। সেল ফেব্রিক হলে আমরা শুধু সঙ্গে পেলে দেবো SAL, এটুকুই থাকবে সেল। তারপরে ফ্রন্ট পার্ট 1 পিসেই, এখানে কোয়ান্টিটি 1 পিসেই থাকবে। ব্যাক পার্ট BACK ব্যাক, এটাও সেল ফেব্রিক। আচ্ছা দেখেন, এখানে আগের একটা লেখা থাকার কারণে একটা প্লাস চলে আসছে, এটা কি যদি আমরা ডিলিট দিতে চাই, আমরা এই যে সেটিংয়ে আসতে হবে, এডিট পিস ফেব্রিক ইনফরমেশন, দেখেন এখানে আছে সিঙ্গেল জার্সি শেল রিপ, শেল প্লাস, এই প্লাসটাকে আমরা ডিলিট দেবো। ওকে, অ্যাকসেপ্ট। তাহলে এখন সেল লিখতে গেলে ওই সেল প্লাসটা আর আসবে না। এটা হলো স্লিপ, SLV সঙ্গে বি দিলাম, এটা হলো সেল ফেব্রিক। স্লিপটা 2 পিস লাগবে, সেক্ষেত্রে FLY 1 পিস আমরা এখানে বাড়ায় দেবো। এই ঘরে 1 পিস অটোমেটিক চলে আসে, যখন আমরা প্যাটার্ন বানাই, আর 1 পিস আমরা উল্টা এদিকে দেবো। তারপরে কাপটা হবে রিপ ফেব্রিক, CUFF, এখানে রিপ দেবো RIB, এটা 2 পিস হবে কাপ। এটা হলো বটম, BTM দেই, সরি এটা রিপ হবে। এটা 1 পিসেই থাকবে। পকেটটাও আমাদের সেল ফেব্রিক, POK, আচ্ছা সকেট সঙ্গে পেলে কি PKT, POKET হয়, কিন্তু আমরা সঙ্গে পেলে লিখলাম। এটা সেল ফেব্রিক, পকেটটাও 1 পিস। এই হুড হলো ইনসাইড, HOOD, হুড ড্যাশ ইন, এটা উল্লেখ করে দিতে হবে, কারণ অনেক সময় মিস্টেক করে ফেলায় আর কি।
এটা হলো এস অবলিক জে, মানে সিঙ্গেল জার্সি। এই দুই করে দুই অপশন, দুই কথা বুঝলাম, এটা দুই পার্ট হবে 1:2। তারপর এটা হলো হুড টপ, টপ। তারপর এটা ফেব্রিকেশন শেল ফেব্রিক হবে, কোয়ান্টিটি 2 হবে। এটা হলো মিডল প্যানেল, হুড মিড প্যানেল। হুড MID PNL দিলাম, তাও অনেকগুলো অনেক নাম হয়ে গেল, অনেকগুলো কথা। শেল ফেব্রিক দিব, এটা এক পিসেই, সিনটারে এক পিস থাকবে। এখন এখান থেকে আমরা এগুলো সিলেক্ট করে করে দিলাম। তারপরে এবার এখান থেকে আমরা ইয়েগুলো দেবো, কি বলে সাইজটা, এখানে কি সাইজ দিছি আমি, 4 সাইজ। এখানে আমরা 4 সাইজ বসাই দেবো। এখানে গ্রেডিংয়ে ঢোকার পরে এডিট সাইজ সেট, তারপরে এই যে আবারও এডিট সাইজ সেটে ক্লিক করবো। এখানে করার পরে কি সাইজ দিচ্ছি এই সাইজটা বসাই দেবো, 4 সাইজ। অথবা যদি আমরা সাথে ওয়াই দিতে চাই, ওয়াই দিয়ে দেবো, 4Y, মানে 4 বছর, 4 ইয়ার্স। এখানে আমাদের পকেটে একটু অ্যালাউন্সটার বিষয়ে এডিট করতে হবে, অন্য জায়গায় অ্যালাউন্স বেশি দেওয়া লাগবে না। এখানে ভাঙে, মানে আয়রনে ভাঙতে হবে। তো এখানে সিলেক্ট করে এখান থেকে আমরা 1.5 cm নেবো আয়রনে ভাঙার জন্য। আর পকেট হ্যামটা দেবো 2 cm। এই সাইডটাও ভাঙতে হবে, এই সাইডেও আমরা দিলাম 1.5 cm। এটা যদি আমি ভেঙে হ্যাম করতে যাই, এখানে আমার বাড়তি একটু ফেব্রিকের দরকার আছে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে পয়েন্টটাকে সিলেক্ট করে এই যে কর্নার টাইপে আসে আমাদের এখানে নেক্সট সিমেট্রিক অথবা প্রিভিয়াস সিমেট্রিক, যেটা দিলে ভালো আসবে সেটা দেবো। দেওয়ার পর এই পয়েন্টটা সিলেক্ট করে আমরা একটা করে দিয়ে দেখবো যে কোনটা ভালো হয়। দেখেন এটা সুন্দরভাবে এখন হবে। তো এখানে আমরা হালকা একটু কার্ভ করে দিই, কারণ এটা হ্যাম করতে গেলে ঠেলে উপর দিকে আসে মাথাটা, একটু কার্ভ করে দেবো। ব্যাস, এই শেপটা থাকবে না, হ্যাম করলে সোজা হয়ে যাবে। তো বন্ধুরা, এই হলো আমার টোটাল প্যাটার্ন। এখানে কোনো দেওয়া হয় নাই, সিনকেস অ্যালাউন্স দেওয়া হয় নাই, জাস্ট এটুকুই খালি মেজারমেন্ট অনুযায়ী আমি তৈরি করছি। এখান থেকে আমার একটু কালার ডিজাইন করে দিই। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, আর আমার ভিডিওগুলো একটু শেয়ার করেন, আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিয়েন। যদি যারা কাজ শিখতে চায় তাদেরকে দিয়েন, বাড়তি দিয়ে লাভ নাই, কারণ যারা দেখবে না তাদেরকে জোর করে দেখানোর কিছু নাই। এখানে এই কাজটা শিখতে গেলে অনেক ত্যাগ স্বীকার করতে হয়, কারণ এখানে ইচ্ছে করে শেখার মতো কোনো কিছু নাই, অনেক কষ্ট করতে হবে এই কাজগুলো শিখতে গেলে। শিখে গেলে আপনার চাকরির অভাব হবে না, আপনার কাজের অভাব হবে না, কাজ হবেই। এ দেশে না হয় অন্য দেশে হবে, এগুলো মূল্য আছে কাজের। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।